হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে চিকেন আছে 6 পিস। আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ, 1 চামচ গুঁড়া মরিচ, এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, এরপর দিয়ে দিলাম 2 চামচ টমেটোর সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরা, এরপর দিয়ে দিলাম লেবু। দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি আমি। তো এরপর সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢোকে। তো আস্তে আস্তে করে আমি মাখিয়ে নেব। এরপরে একটা বাটিতে ডিম ফাটিয়ে নিলাম, এর মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবো। তারপর এগুলো মিশিয়ে নেব, চামচ দিয়ে ভালোভাবে মিশ্রিত করব। মিশ্রিত করার পর সাইডে আমি রেখে দেব। এরপরে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ গুঁড়া মরিচ দিয়েছি। তারপরে আস্তে আস্তে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব আমি। তো মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে ওইদিকে চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে, আমি 2 ঘন্টার মতো চিকেনগুলো রেস্টে রেখেছি। তারপরে ওই যে ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, ওইখানে চিকেনটা একটু গড়িয়ে নিব। গড়িয়ে নেওয়ার পরে আবার দুধ আর যে ডিমের মিশ্রণটি আছে না, ওটার সাথে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পরে আবার ওই যে ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, ওইখানে চিকেনটা আবার একটু গড়িয়ে নেব। মানে এটা এবার একটু কি সময় নিয়ে গড়িয়ে নিতে হবে, তাহলে ভালো হবে আর কি, একটু লাগবে এটার সাথে। তো আমি কড়াই দিয়ে রাখছি অনেকক্ষণ আগেই। তেলটা গরম হয়ে আসছে, আস্তে আস্তে ভাজতেছি। এটা ভাজতে আমার সময় লাগছে 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগছে। এটা আস্তে আস্তে ভাজতে হবে, কারণ আস্তে আস্তে ভাজলে কি ভিতরে সিদ্ধ হবে। আর যদি হাই হিটে মানে বেশি তাপমাত্রা দিয়ে ভাজেন, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এই আর কি। কালারটা প্রায় বাদামি কালারের মতন হয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে, তাই না? তো দোয়া করবেন। আমি এরকম কখনো বানাইনি, অবশ্য এই ফার্স্ট বানিয়েছি, আপনাদের শেয়ার করলাম। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই আর কি। আর ওইদিকে আমার মেয়ে খাওয়ার জন্য একটা বাটিতে টমেটোর সস ঢেলে দিল, ওরা খেতেছে। ওরা কখন খাবে, খুব মানে বাচ্চা মানুষ তো একটু করে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।